এরপর মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড যখন সেখান থেকে পালাতে যায় তখন সেখানে স্কুলে সেই দুইজন টিচার চলে আসে। তাই মিৎসুকো এবং তার বেস্ট ফ্রেন্ড তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর মিৎসুকো বাইরে যেয়ে একাই ভাগতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল তার সাথে আবারও খারাপ কিছু হতে যাচ্ছে। ভাগতে ভাগতে একসময় মিৎসুকো আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চেহারা আবারও পরিবর্তন হয়ে গেছে এবং একটি অপরিচিত মেয়ে এসে তাকে বলে, তুমি একজন ভালো রেসার, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন, দৌড়াচ্ছ না কেন? এরপর মিৎসুকো যখন দৌড়াতে শুরু করে তখন সে অনুভব করে তার মধ্যে দৌড়ানোর জন্য অনেক বেশি এনার্জি রয়েছে এবং মেয়েটি দৌড়ানোর সময় লক্ষ্য করে যে তার আশেপাশে তার সেই প্রথম স্কুলে মৃত ফ্রেন্ডরাও রয়েছে, তাছাড়া চার্চের সেই শুকুররূপী মানুষটা এবং সেই খারাপ টিচার গুলোও রয়েছে। এরপরে একটি মেয়ে এসে তাকে বলছিল, তুমি এই দুনিয়া থেকে পালিয়ে যাও। তাই মিৎসুকো ভাগতে ভাগতে একটি শুনশান জায়গায় চলে আসে আর এখানে এসে দেখে তার সেই মৃত ফ্রেন্ড গুলো এখানে রয়েছে আর তাকে তারা বলছিল, আমরা তো মরে গেছি আর এখন তোমাকেও আমরা মেরে ফেলবো। তখনই হঠাৎ করে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে চলে আসে আর তাদেরকে মেরে মিৎসুকোকে বাঁচিয়ে নেয় আর তাকে বলে, তুমি জোরে জোরে তোমার নাম বলতে থাকো, তাহলে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে। এরপর তার ফ্রেন্ড তার হাত দেখিয়ে বলে, আমার হাতের এই তারগুলো তুমি টেনে ছিঁড়ে ফেলো, তাহলে তুমি এখান থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু মিৎসুকো কোনোভাবেই রাজি হচ্ছিল না, কেননা সে ভাবছিল যদি তার বেস্ট ফ্রেন্ড এর জন্য মারা যায়, কারণ সে তার বেস্ট ফ্রেন্ডকে খুবই ভালোবাসে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে এতটাই ফোর্স করছিল যে সে নিরুপায় হয়ে তারটি টেনে ছিঁড়ে ফেলে আর সাথে সাথে তার বেস্ট ফ্রেন্ড দ্বিখণ্ডিত হয়ে মারা যায়। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে বলে যাও তুমি কোন দেশ থেকে দেখছো।